ঘাটাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি গৃহস্থ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির মালিক তপন দত্ত তার পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সময় শর্ট সার্কিট থেকে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় লোকজন প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। খবর দেওয়া হয় দমকলের কর্মীদেরকে, খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল থেকে 2টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। उधर को কনফার্ম তো কনফার্মই হ্যাঁ আমি বলি তো কিন্তু আমাকে বললো নেই বলেছি পুকুর উঠায়নি বিশাল তাও এই যে ফেটে গেছে এই দেয়াল ফেটে গেছে চলছে এখনো চলছে সব মনে করছে ঘরে কিছু হয়েছে, এবারে জল নিয়ে জল নিতে দিতে দিতে এবারে চর্চা আমরা মনে করছি হনুমান রাখাচ্ছি, এটি ভেবেছি। বাড়িতে সবাই ছিলেন? হ্যাঁ, বাড়িতে সবাই বলতে মেয়েরা আমরা আছি, ছেলেরা 2জন ছিল, মানে আমার মেজর দেওয়া আর যার বাড়ি গেছে সে। কি থেকে আগুন লাগলো, কি অনুমান? কি থেকে সেইটি বলতে পারছি না। কি ক্ষতি হয়েছে বাড়ির? বাড়ির দমকল এসেছে? হ্যাঁ, তপন দত্তের বাড়ি, আর তপন দত্ত এবং তার বাড়ি ছিল এখানে, তার ছেলেরা একটু হাতে ছিল, কিন্তু বাড়িতে কেউ শুনে রাখছিল, বাইকে বের করে দিয়েছিল, বের করে গ্যাস সিলিন্ডার আগে নামছিলাম। নামানোর পর কাউন্সিলর হচ্ছে ইলেকট্রিক অফিসে ফোন করে ইলেকট্রিক বন্ধ করা হয়, তারপর লাইট হতাহত কি হয়েছে? কি ইলেকট্রিক থেকেই আগুন লেগেছে এটা মনে করা হচ্ছে নাকি? মনে হয় ইলেকট্রিক কারণে আগুনটা লেগেছে, কারণ যতগুলো ইলেকট্রিকের তার আছে দেখা যাচ্ছে যে সবগুলোই পুড়ে গেছে, সমস্ত কিছুই পুড়ে গেছে। মনে হয় ইলেকট্রিক, কারণ উপরে তো কেউ রান্নাও করেনি বা কেউ বাড়ির মধ্যে 2জন ছিলেন? বাড়ির মধ্যে 2জন ছিল, একটা বাচ্চা ছিল। সবাই সঙ্গে সাথে নেমে চলে গেছে? তার সাথে সাথে সঙ্গে নেমে চলে গেছে, তাদেরকে নেমে সাইডে চলে যায়। আগুন কি নিয়ন্ত্রণ করা গেছে এখনো? এখন কিন্তু ফায়ার ব্রিগেড তো কাজ করছে, ফায়ার ব্রিগেডই বলতে পারবে যে আইন দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ